একটু দর্শকদেরকে আমার বলেন। এই ড্রেসটা আমি মালয়েশিয়া থেকে নিয়ে এসেছি, যেহেতু আমার মালয়েশিয়া সেকেন্ড হোম। তো মালয়েশিয়াতে গেলে আমার শপিং সবকিছুই করা হয়। অ্যান্ড আমি খুব চুজি, খুব সিম্পলি পরি, কিন্তু সেটা খুব লুক্রেটিভ হতে হয়। মালয়েশিয়া এগুলা কেন বলে? এটা আপনার কি মনে সম্পূর্ণ হয়? ভুল ধারণা। আমাদের বাংলাদেশে যখন কোনো ফরেনার আসে, তারা কিন্তু আমাদের মাটির অনেক কিছু কিনে, আমাদের ক্রুজ কাটার অনেক ডিজাইন কিনে, সবাই কিন্তু শখ করে কিনে। তো আমরা যখন বাইরে যাই তখন আমরাও ফরেনার। তো এটাই জাস্ট আমি বলতে চাই যে যখনই যেই বাইরে যাক, আমাদের দেশেও অনেক ফরেনার এসে কিনছে আমাদের দেশি পণ্য। আর আমরাও বাইরে গেলে আমরাও কিনি। এটা হচ্ছে গিয়ে জাস্ট ইন্টারেস্ট থেকে কিনা, আর কিছু না। মানে এটা কি শো অফ বলবো আমরা? না, অবশ্যই না। সব কেন হবে? আমরা যখন থ্রি পিস পড়ছি, যখন যেমন আজকে এটা পার্টিতে এসেছি, অবশ্যই পার্টি গাউন পরবো। সো ওই যে বললাম আমি একটু চুজি। সো আমার অনেক কান্ট্রিতেই আমার যাওয়া হয়। যেই কান্ট্রিতে আমার ভালো লাগে সেখানে আমি কেনাকাটা করি। আচ্ছা কবে? যখন আল্লাহ রিজিকে রাখবেন। আচ্ছা যদি আপনাকে পছন্দ করতে বলা হয় যে কোন জেলায় আপনি বিয়ে করবেন, তাহলে আপনি কোন জেলার ছেলেদেরকে বিয়ে করবেন? যেকোনো একটা জেলা বলতে হবে বাংলাদেশ থেকে। জেলাটা আমার আসলে এটা মুখ্য বিষয় না। তবে অবশ্যই একজন সৎ, নেককার, ধার্মিক কেউ মানে আছে। সৎ জেলার নামই ধরে নিলাম সৎ একজন মানুষ। এক্সাক্টলি। আচ্ছা কোন জেলার ছেলেদেরকে আপনার পছন্দ হয় না বলেন তো? না, সব জেলায় ভালো মন্দ মিক্সড আমি আছে। আর ধরতে পারব না। তবে ভালো বলতে আমি বুঝাবো আমাদের বাঙালি ছেলেরা অনেক ভালো। সেই ক্ষেত্রে কারা চায় আমি জানি না, বাট আমি চাই না। আপনি আমি চান না। আমার বাঙালি আচ্ছা, আচ্ছা। ছেলেদেরকেই পছন্দ করি এবং বিয়ে করলে ইনশাআল্লাহ বাঙালি ছেলেকেই করব। এই মুহূর্তে আপনার হাতে একটি আলাদিনের চেরাগ দেওয়া হয়েছে। ৩ টি ইচ্ছা পূরণ করতে হবে। ছোট্ট ৩ টি ইচ্ছা দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমাকে যদি ৩ টা ইচ্ছা পূরণ করার সুযোগ দেয়া হয়, তাহলে আমি সর্বপ্রথম বলব যে আমাকে যেন আল্লাহ নামাজে মনোযোগী বানিয়ে দেন এবং আলহামদুলিল্লাহ। আমাকে যেন আমি যেন একজন হাফেজ হতে পারি, হাফেজা। মানে আমি আমার হাফিজি পড়াটা মানে কমপ্লিট করতে চাই। ইসলামী লাইনে যেন হ্যাঁ, আর তৃতীয় ইচ্ছা হচ্ছে কি আমাকে একজন সৎ, নেককার, দিনদার কোনো একটা জীবন সঙ্গী আল্লাহ দান করুন। এই ৩ টা ইচ্ছা। ভালোবাসার অর্থ প্রিয়াঙ্কা আপুর কাছে কি? ভালোবাসার অর্থ হচ্ছে গিয়ে ভালো ব্যবহার এবং আতিথেয়তা এবং হচ্ছে গিয়ে মনে রাখা। আচ্ছা, আপনার হাতে গিফট দেওয়া হবে। এক পাশে টাকা, আরেক পাশে চকোলেট। আপনি কোনটা বেছে নিবেন? আমি কোনটাই নিব না। কারণ টাকা কেউ গিফট দেয় না। এটা ফান হবে। আর চকোলেট আমি খাই না। প্রচন্ড ডায়েটিং এ আছি। হ্যাঁ, পছন্দের মানুষ বলতে কি না, আমি ওনাকে নিয়ে কোনো কথাই বলব না। বিকজ আমাদের বাঙালি মানুষজন এত নেগেটিভলি এটা প্রচার করে। তো সম্মানিত মানুষ, প্রত্যেকটা মানুষেরই পছন্দের কেউ বক্তব্য থাকে, মানে আহ, বক্তা থাকে বা অনেক পছন্দের হিরো থাকে, অনেকেই থাকে। তো আমি আমার এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। মনে করেন? এটা আসলে কোনো ম্যাটার করে না কোন বয়সে কে বিয়ে করবে। ম্যাটার করে যে তোমার লাইফে কি মানে মানে কি আসলো, সেটাকে তুমি কিভাবে মানে রিসিভ করবা, এটার উপরে ডিপেন্ড করে। আমি খুব ট্যালেন্ট, সো আমাকে যতই প্রশ্ন করা হোক কোনো লাভ নাই, উত্তর খুব খুব ভালো ডিপ হবে।